আপনি কি চান? আপনার সন্তান খুব ভালো শিক্ষিত হবে এবং শিক্ষক তাকে মন দিয়ে পড়াবেন। কিন্তু কেন? শিক্ষক তাকে মন দিয়ে পড়াবেন কেন? তার দায়টা কি আসলে? তার আসলে কোনো দায় নেই। আপনি ভেবে দেখেন আপনার বাড়ির পাশে যে স্কুলটা থাকে, সেখানকার শিক্ষককে আপনি কোন নজরে দেখেন? আপনি তাকে মেক্সিমাম ক্ষেত্রেই শত্রু মনে করেন। মনে করেন এই শিক্ষক অযোগ্য, এই শিক্ষক পড়াতে পারে না, এর কোনো যোগ্যতা নেই, একে দিয়ে হবে না। এটা ভেবেই আপনি তার কাছে সন্তানকে পাঠান। তারপর কি হয়? যেহেতু আপনি ধরে নেন এই শিক্ষক পড়াতে পারবে না, এই শিক্ষক দিয়ে হবে না, সেই শিক্ষক যদি যোগ্যও হন তার যোগ্যতা আপনার চোখে পড়বে না। কেন পড়বে না? কারণ আপনি ধরেই নিয়েছেন একে দিয়ে হবে না। আবার এই শিক্ষককে রাষ্ট্র কী করে রেখেছে? থার্ড ক্লাস কর্মচারী। প্রাইমারি টিচার হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় নিয়ামক। তিনি যা শেখাবেন একটা শিক্ষার্থী আজীবন সেই ধারায় গড়ে উঠবে। ৫-৬ বছর তিনি যে জ্ঞানটা দিবেন, তিনি যেভাবে পড়াবেন, তার যে দৃষ্টিভঙ্গি হবে বা আপনার তার প্রতি দৃষ্টিভঙ্গি, সেটাই আল্টিমেট ঠিক করে দেবে যে আপনার সন্তান শিক্ষা এবং শিক্ষককে কিভাবে নেবে। যদি সন্তান শিক্ষককে ভালোভাবে নিতে না পারে, ধরেন আপনি শিক্ষককে দেখেন ক্রিমিনাল হিসেবে একরকম। ম্যাক্সিমামের মনে হয় শিক্ষক হরেক রকম অপরাধ করে, অথচ শিক্ষকদের দুর্নীতি করার জায়গা খুবই সংকীর্ণ। তিনি বড়জোর কী করতে পারেন? যে তাও যদি হেডমাস্টার হন, যে একটু বরাদ্দ আসে ওখান থেকে টুকটাক করে মেরে দিতে পারেন, কিংবা কেউ হয়তো একটু তার নীতির বাইরে গিয়ে প্রাইভেট পড়াতে পারেন, কারণ পকেটে এত টান থাকে তার প্রাইভেট না পড়িয়ে উপায় থাকে না। এইটুকুই দুর্নীতি থাকে, এর বেশি টিচারদের হওয়ার অপশন খুবই কম। তারপর আপনি কি মনে করেন? আপনি মনে করেন টিচার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লোক। এবং কেন মনে করেন? এই যে আপনার মনে হয় যে শিক্ষক পড়াতে পারে না, তার অমুক তমুক সমুক ঘটে, অথচ আপনি শিক্ষককে এই অসম্মান দিয়ে আপনি সম্মানটা করেন কাকে? প্রকাশ্যে আপনার এলাকার মেম্বার, আপনার এলাকার চেয়ারম্যান, আপনার এমপি, আপনার মন্ত্রী, এদের। অথচ এদের ম্যাক্সিমাম লোকই কিন্তু হয় দুর্নীতিবাজ। তার মানে আপনি আসল দুর্নীতিবাজদের সম্মান দিচ্ছেন আর শিক্ষককে অপমান করছেন। সে অপমানের কালচারে আপনি যে ক্ষতিটা করে ফেলছেন, তা হচ্ছে আপনার ছেলে কিংবা মেয়ে, তারা শিক্ষককে ভালোবাসতে পারছে না, সম্মান করতে পারছে না। যখন শিক্ষককে সম্মান করতে না পারবে, তখন শিক্ষাটাই আল্টিমেট দাঁড়াবে না। বাংলাদেশে তাই হচ্ছে। একদিকে শিক্ষকের পেটে ক্ষুধা, তাকে রাষ্ট্র রাখছে থার্ড ক্লাস কর্মচারী করে। যিনি থার্ড ক্লাস, তিনি কোনোভাবেই ফার্স্ট ক্লাস শিক্ষা দিতে পারবেন না। কারণ আপনি দেখছেন ভাই, একটা লোককে থার্ড ক্লাস হিসেবে সে কিভাবে ফার্স্ট ক্লাস শিক্ষা দিবে? তো আপনি যদি আশা করেন ছাগলের ৩ নাম্বার বাচ্চা সবচেয়ে সুস্থ সবল হবে, সম্ভব না। তো যত্ন না নিলে রত্ন মিলবে না। সে কারণে শিক্ষকদের যদি আপনি যত্ন না দেন, তাকে যদি সম্মান না করেন, তবে